রমাদান মাসে অনেক ভাই বোন রয়েছেন ভিতরে নামাজ পড়তে জানেন না, অথবা পড়তে জানেন দোয়া কুনুত জানেন না। আমি আপনাদেরকে যে সমস্ত ভাই বোন ভিতরে নামাজ পড়েন, দোয়া কুনুত জানেন না, আপনারা কি পড়বেন বা কিভাবে আদায় করবেন, একদম সহজ একটি নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিতরে নামাজের নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, আমি একেবারে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। দোয়া কুনুত না জানলে আপনি কিভাবে ভিতরে নামাজ পড়বেন? অনেক অগণিত ভাই বোন আছেন যে ভিতরে নামাজ আদায় করে না। কেন? দোয়া কুনুত জানে না। দোয়া কুনুত না জানার কারণে ভিতরে নামাজ পড়ে না, তারাবির নামাজ পড়ে না, ইশার নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, একটু থামুন, আজকের ভিডিওটি দেখার চেষ্টা করুন। পাশাপাশি আমি আপনাদেরকে ভিতরের নামাজ কিভাবে আমরা পেয়েছি, অর্থাৎ ভিতরের নামাজের শান ও নজুল, এক কথায় বাংলা যদি বলি, ভিতরের নামাজের ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দেব। অর্থাৎ আজকের পরিপূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, ভিতরের নামাজ সম্পর্কে মোটামুটি তথ্য আপনি জানতে পারবেন। একটু সবর করে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, ভিতরের নামাজ এটা ওয়াজিব, এটা আদায় করতে হয়। রমাদান মাসে আমরা সেটা জামাত সহকারে আদায় করি। যে সমস্ত ভাই মসজিদে গিয়ে নামাজ পড়েন, অবশ্যই জামাত সহকারে আদায় করে থাকি। ইসলামের বিধান নামাজ, নামাজবিহীন জীবন দিয়ে জান্নাতের আশা করাটা কেমন জানি আপনি জাহান্নামে বসে সুখের আশা করার মতো। নামাজবিহীন জীবন, আপনারা যারা নামাজ পড়েন না, এটার অর্থ এমনই জাহান্নামে বসে সুখের আশা কেমন জানি করতেছেন, এরকমই হয়ে যাচ্ছে। বাট এটা যেন কোনোদিন না হয়। জাহান্নামে বসে কোনোদিন যে শান্তির আশা করা বোকামি, তেমনিভাবে নামাজবিহীন জান্নাতের আশা করা এটাও বোকামি। এজন্য নামাজবিহীন জীবন দিয়ে কোনোদিন শান্তি করা যায় না বা শান্তির আশা করা যায় না। আচ্ছা, ভিতরের নামাজ এটা ওয়াজিব। ভিতরের নামাজ ওয়াজিব। এটা ওয়াজিব কেন হয়েছে? উইত্রুন, প্রথমে আমরা আসি। উইত্রুন শব্দ এটা হচ্ছে আরবি, যার অর্থ বেজুর সংখ্যা। উইত্রুন অর্থ বেজুর সংখ্যা। ভিতরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? 3 রাকাত। এটা বেজুর সংখ্যা। এটা ওয়াজিব কেন ভিতরের নামাজ? এটার ইতিহাস কি? অবশ্যই জানা থাকতে হবে না যে আমরা ভিতরে নামাজ পড়তেছি, এটা কেন কি হয়েছে। আসুন আমরা ইতিহাসের দিকে যাই। ভিতরে নামাজ ওয়াজিব হয়েছে কেন বা কিভাবে হয়েছে, ইতিহাসটা আমরা জানি। মেরাজের রাতে আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সিদরাতুল মুনতাহে নিয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করেছেন। আল্লাহ রসুলের সাথে আল্লাহ দেখা করেছেন সিদরাতুল মুনতাহায়, একেবারে আরশ আজিমে গিয়ে। যাওয়ার সময় বাইতুল মুকদ্দাস গিয়ে নবী আলাইহিস সালাতু সালাম ইমামতি করে 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন, শেষ করলেন। ওকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ কমপ্লিট করে ফেলেছেন, আল্লাহ পাকের সাথে যখন দেখা করার জন্য নবী আলাইহিস সালাতু সালাম রওনা হচ্ছিলেন, তখন আল্লাহর সাথে দেখা করবেন। তখন মূসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ রসুল যাওয়ার সময় মূসা আল্লাহ রসুলকে বললেন যে, বন্ধু, যে ভাই, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহায় যাচ্ছেন, একেবারে শেষ সীমানায় চলে যাচ্ছেন, সেখানে আমরা কোনোদিন যেতে পারবো না। হে রাসূল, আখিরি জামানার রসুল, আল্লাহর বন্ধু, সেখানে গিয়ে আমার জন্য 1 রাকাত নামাজ পড়বেন। মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রসুলকে বললেন 1 রাকাত নামাজ পড়বেন। ওকে। তো
তো সেখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুসা আলহি সাল্লামের হুকুম পালন করার জন্য, ওয়াদা পালন করার জন্যে এক রাকাত নামাজ পড়লেন। তখন নবী আলহি সাল্লাম ভাবতেছিলেন, যেহেতু মুসার জন্য আমি এক রাকাত পড়লাম, আমার জন্য এক রাকাত পড়লে কি হয়? 2 রাকাত পড়েছেন। আরেক রাকাতের ক্ষেত্রে অনেকে অনেক কথা বলে, তবে আল্লাহ তরফ থেকে হুকুম হলো আরেক রাকাত পড়ার জন্য আরেক রাকাত পড়লেন। মোট 3 রাকাত নামাজ আমরা এভাবে পেয়েছি। তো যেই নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদায় করেছেন, এটা ওয়াজিব, ভিতরের নামাজ ওয়াজিব। দেখুন, অনেক ভাই বোন আছেন এশার নামাজ পড়ে না, কেন? ভিতরের দোয়া কোনো জানে না, ভিতরের নামাজ পড়তে জানে না। তারাবির নামাজ পড়ে না, কেন? সে ভিতরের নামাজ জানে না, দোয়া কোনো জানে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। দুঃখের সাথে বলতে হয়, অথচ আমরা মুসলমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানের ঘরে এসেছি। আমরা দেখুন নামাজ পড়তে জানি না। হ্যাঁ, আমার বাবার নামও মুসলমান, আইডি কার্ডের মধ্যে মুসলমানের নাম আছে। আপনার বাবার আইডি কার্ডও মুসলমানের নাম আছে। অথচ আপনি আমি কি করি? অনেক ভাই বোন ফিতর নামাজ সহি শুদ্ধ করে পড়তে পারি না। এমনকি ভাই বোন ফরজ নামাজ পর্যন্ত পড়তে জানে না। অসংখ্য অগণিত নারী পুরুষ আছে, ফরজ নামাজ পর্যন্ত পড়তে জানে না। ওই যে আমি বললাম না, যে আপনি যদি নামাজ ছাড়া জান্নাতের আশা করেন, কেমন জানি জাহান নামে বসে শান্তির আশা করতেছেন। এটা কোনো দিন সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। আসুন, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, নামাজ ধরেন, সহি পদ্ধতিতে নামাজ আদায় করেন। ভিতরের নামাজ এটা আমাদের পড়তে হয় কখন? রমাদান মাসে। অন্য মাসের কথা বলতেছি না, রমাদান মাসের কথা বলছি। যখন আপনি এশারের 4 রাকাত সুন্নতে জায়দা আদায় করবেন, এরপরে 2 রাকাত প্রথমেই 4 রাকাত সুন্নতে জায়দা, এরপরে 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে তারাবির নামাজ আমরা পড়ে থাকি। তারাবির নামাজ শেষ করে আমরা ভিতরে নামাজ পড়ি। ওকে, মা বোনেরা যারা আছেন বাসা বাড়িতে পড়েন, এই নিয়মে পড়বেন। ক্যাবলামুখী হয়ে এইভাবে নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে 3 রাকাত ভিতরে নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। ওকে, এভাবে নিয়ত করবেন। দেখুন, অনেকে আবার আরবি নিয়ত জিজ্ঞেস করেন। ভাই বোন, আরবি বা অ্যারাবিক নিয়ত এটা জরুরি নয়, ওয়াজিব ফরজ এরকম কিচ্ছু নয়। বাংলা নিয়ত করবেন। আল্লাহ তাআলা আপনার ভেতরে কি আছে ওইটাই দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনি যে ভিতরে নামাজ আদায় করতেছেন, আল্লাহ পাক তো ভালোই জানে, রাইট? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে আপনার ভেতরে নিয়ত কি আছে, আপনি কিসের নামাজ পড়তেছেন, আপনি কোন নামাজ পড়তেছেন, এটা রব দেখেন। আপনার এসব আল্লাহ তাআলা দেখেন না। বাস আল্লাহ তাআলা দেখেন যে আপনি কিসের নামাজ পড়তেছেন, এটাই আল্লাহ তাআলা দেখেন। ওকে, এখন নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত ভিতরের নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পর মা বোনেরা সিনার উপর হাত, আর ছেলে ভাইয়েরা যারা আছেন হাত ছেড়ে দিবেন একেবারে যতটুকু যায়। এভাবে, হ্যাঁ, হাতের 3 আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, এভাবে, মানে এই যে এই 2 আঙ্গুলটা হাতটাকে এভাবে ধরে থাকবেন, 3 আঙ্গুল হাতের উপর এভাবে, হ্যাঁ, এই যে দেখেন, পুরুষ ভাইয়েরা এভাবে ধরবেন। আচ্ছা, এখন নিয়ত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযুবিল্লাহি বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে একটা সূরা মিলাবেন যেখান থেকে পারেন। বিসমিল্লাহ পাঠ করে একটা সূরা পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت
الذي أطعمهم من جوع وآمنهم من خوف পাঠ করে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পারলে পাঠ করবেন, না পারলে অপেক্ষা করে আপনি হচ্ছে সাজদায় চলে যাবেন। সাজদায় যাওয়ার পরে ৩ বার ৫ বার ৭ বার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা ৩ বার পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এটি আছে। যদি পারেন পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সাজদায় যাবেন। দ্বিতীয় সাজদায় যাওয়ার পরে তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর বিসমিল্লাহ সূরা ফাতিহা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين পড়ার পর একটা সূরা মিলাবেন বিসমিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا বিসমিল্লাহ সহ সূরা মিলানোর পরে রুকুতে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর মধ্যে তাসবিহ পাঠ করবেন ৩ বার ৫ বার ৭ বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি পাঠ করে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসবেন। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এটি পাঠ করবেন। এটি পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লাহ বলার সময় হাতের আঙ্গুলটা তুলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ফেলে দিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম বৈঠকে এতটুকু পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, দাঁড়ানোর পরে বিসমিল্লাহ আর সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপর বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার অন্যান্য রাকাতের মধ্যে তো সূরা মিলানোর পরে আপনি রুকুতে চলে যেতেন। এখন কিন্তু চলে যাবেন না।
রুকুতে যাবেন না, আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর বাঁধবেন। হাত এই পর্যন্ত, কাঁধ পর্যন্ত তুলবেন, মা বোনেরা এই পর্যন্ত, কাঁধ পর্যন্ত। ছেলেরা কান পর্যন্ত তুলবেন, মা বোনেরা এভাবে কাঁধ পর্যন্ত তুলে আবার হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার পর দোয়া কুনুত পড়তে হয়। এখানে আমাদের মেইন ফেসটা বেজে যায়। এই কারণেই আমরা নামাজ পড়ি না, ভিতরের নামাজ আমরা পড়ি না। উল্টা তাকবীর বাঁধার পরে যারা পারেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটি পাঠ করবেন। এখানে কথা হচ্ছে যারা পারেন না তারা কি করবেন? তারা অবশ্যই প্রথমত কথা হচ্ছে দোয়াই কুনুত যারা জানেন না শিখার চেষ্টা করবেন। যারা পারেন না ততদিন পর্যন্ত রব্বানা যালামনা উল্টা তাকবীর এভাবে হাত পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটি পাঠ করবেন। আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি, মাফ করেন। আপনি যদি মাফ না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তর ভেতরও হয়ে যাব। এই দুইটি পাঠ করবেন। আচ্ছা, পাঠ করার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, একটু নামাজটা আগে শেষ করার কথা বলি। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আচ্ছা, পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সাজদায় যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করবেন। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। এরপর ২ সিজদার মাঝখানে বসবেন, আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এটি পাঠ করবেন। আচ্ছা, পাঠ করার পরে আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায়। দ্বিতীয় সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা পাঠ করে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পর আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়াই মাসুরা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, অর্থাৎ পরিপূর্ণভাবে সুন্দর করে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, শুদ্ধ করে আর কি। এরপর হচ্ছে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি পাঠ করবেন। ওকে, পাঠ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় দর্শক, আমাদের এখানে কিছু কথা অবশ্যই জানা থাকতে হবে। সেটা হচ্ছে ভিতরের নামাজ আমাদের সমাজে দেখা যায়, অনেক মহল্লাতে দেখা যায়। ভিতরের নামাজ যখন পড়ে মানুষ বলে যে এইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, এই সূরা পড়তে হবে, ইদাজা পড়তে হবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে হবে। ভাই, নানান কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এগুলো সব ভুয়া কথা। কোরআন হাদিসের সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে সব ভুয়া। বুঝতে পেরেছেন? আপনি পুরা কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ বলেছেন তোমরা যেখান থেকে শুদ্ধ করে, যেখান থেকে তোমাদের সহজ লাগে তবে শুদ্ধ হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি নামাজের মধ্যে কোরআনুল কারীম ভুলে বড় উচ্চারণ করবেন না। ভুলে বড়া যখন নামাজের মধ্যে কোরআন উচ্চারণ করবেন, আপনার কিন্তু নামাজ
টুট জায়েগা, মানে নামাজ ভেঙে যাবে। নামাজের কারণ, নামাজের ভেঙে যাওয়ার কারণ যেগুলো হচ্ছে, সেখানে একটা কারণ হচ্ছে নামাজের মধ্যে ভুল পড়া, ভুল তেলাওয়াত করা। আপনার নামাজ ভেঙে যেতে পারে। এজন্য ভাই বোন আগে কোরআন শিখবেন। কোরআন শিখে যেখান থেকে সহজ সেখান থেকে আপনি কোরআন পড়তে পারেন। আমাদের সমাজে, আমাদের দেশে যেগুলো বলে থাকে, এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। এমনিতে মানুষ বলেই ফেলে যে এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, সময় তো দিনই ভাই বোন, এভাবে যদি ইনশাআল্লাহ আমরা ভিতরে নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক আশা করা যায় আমাদের এই ভিতরের নামাজ ইনশাআল্লাহ কবুল করে নেবেন। তো এখানে কথা হচ্ছে ভিতরের নামাজ ওয়াজিব হয়েছে কেন? ওকে, দেখেন, কোনো মানুষের ওয়াদা, আপনি যদি কোনো মানুষকে বলেন যে আমি এটা করে দেব বা এই করব সেই করব, ওয়াদা যদি করে থাকেন, কোনো মানুষের হুকুম আদায় করবেন বা কথাটা রাখবেন, সেটা আপনার উপর ওয়াজিব হয়ে যায়, যে সেটা আপনার আদায় করতেই হবে, সেটা আপনার আদায় করতেই হবে, এটা ওয়াজিব হয়ে যায়। যেহেতু ভিতরের নামাজ স্বয়ং সিদরাতুল মুনতাহাতে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে ভিতরের নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেছেন, আপনারও আদায় করতে হবে। ভিতরের নামাজের দিকে একটু খেয়াল করে, সেই নামাজটা কোথায় পড়েছেন আর কে পড়েছেন? আপনার নবী, আমার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিতরের নামাজ আদায় করেছেন। সর্বপ্রথম এই নামাজ আদায় করেছেন আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকে সমাজের দিকে তাকান, নারীর দিকে তাকান, পুরুষের দিকে তাকান, যুবক যুবতীর দিকে তাকান, বেশিরভাগ মানুষ ভিতরের নামাজ সঠিক নিয়মে পড়তে জানে না। আর ভাই, ভিতরের নামাজ তো পড়বে তো দূরের কথা, রমাদান মাসে, যেই মাস হাজার মাসের চেয়ে উত্তম, এই মাসে আইসা রোজা রাখে না, ফরজ নামাজ পড়ে না, কসম খোদা। সমাজের দিকে তাকান, গ্রামের দিকে তাকান, আত্মীয় স্বজনদের দিকে তাকান, কত মানুষ আছে নামাজই পড়ে না। এই যে আপনার চেহারাটা কেমনে আল্লাহকে দেখাইবেন? কাল কিয়ামতের ময়দানে আপনার এই চেহারাটা আপনি কেমনে তুলবেন আল্লাহর সামনে, বলুন তো? আল্লাহর সামনে কেমনে তুলবেন, কেমনে দেখাইবেন? নামাজবিহীন এই চেহারাটা আল্লাহর সামনে কেমনে তুলে ধরবেন? এই জন্য নামাজ পড়তে হবে। ইনশাল্লাহ আপনার চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল থাকবে। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের ইনশাল্লাহ মালিক বানাবেন, যদি নিয়ত ঠিক করে নামাজকে মজবুত করে ধরতে পারেন। আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে ইনশাল্লাহ জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। আসুন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, কোরআন হাদিসের কথাগুলো, আল্লাহ সবাইকে সহি কথাগুলো আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন। বিশেষ করে আমাদেরকে সঠিক নিয়মে আমরা যেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, সুন্নত নামাজ আদায় করতে পারি, আল্লাহ ওয়াজিবের নামাজ আদায় করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন ইয়া রব। আপনি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ, অনেক ভাই বোন অশান্তিতে আছেন, ইয়া আল্লাহ শান্তিগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ সংসারের মধ্যে বারাকা দান করুন। ইয়া আল্লাহ আমাদের ভাই বোন যারা ইনকাম করে, ইয়া রব ইনকামের মধ্যে আপনি বারাকা দান করুন। অনেক ভাই বোন রোগে আক্রান্ত, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ রমাদান মাসের ওসিলায় আল্লাহ সকল ভাই বোনদেরকে সুস্থতা হায়াত দান করুন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হাদা মা ইনদি ওয়া লিন মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।